नमस्कार बंधुरा श्री सञ्जीवन बोलছি। আমরা প্রথম পর্বে শুভ্রদার অসাধারণ এই অ্যাডেনিয়ামের গাছগুলো দেখেছি, আমরা খুব খুশি হয়েছি। আজকে আমরা শুভ্রদার বাড়ির এই অ্যাডেনিয়ামের গাছগুলোকে দেখার সাথে সাথে কিছু বুগেনভিলিয়া এবং অন্যান্য গাছ ফুল দিচ্ছে সেগুলোকে আমরা দেখব। আপনারা যারা আগের পর্বে এই অ্যাডেনিয়ামের গাছগুলোর শোভা দেখতে পারেননি তাদের বলবো আগের পর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রত্যেকটি ভ্যারাইটির নাম এবং যতগুলো ফুল ফুটে রয়েছে অ্যাডেনিয়ামের সবগুলো আমরা দেখিয়েছি। আর আপনারা অপেক্ষা করেন শুভ্রদার এই তুলনাহীন অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের টাওয়ারগুলো দেখার জন্য। অনেক বছর ধরে আমরা এই গাছগুলোকে দেখাচ্ছি এবং ধীরে ধীরে গাছগুলো আজকে অনেক সুন্দর হয়ে উঠেছে। একটা গাছকে দীর্ঘদিন ধরে পটের মধ্যে মেনটেন করা এবং ধীরে ধীরে গাছটিকে অনেক শিল্প সুষমায় মণ্ডিত করা, এটি একটি অত্যন্ত দুরূহ কাজ যেটি শুভ্রদা দীর্ঘদিন ধরে করছেন। আদ্যন্ত অ্যাডেনিয়াম প্রেমী একজন মানুষ এবং কোনো মালির সাহায্য ছাড়া পুরো বাগানটি নিজে হাতে করেন। প্রচার বিমুখ শুভ্রদা এই কাজটি করেন, আমরা দীর্ঘদিন ধরে দেখাচ্ছি। দেখুন এই অ্যাডেনিয়ামের ফুলটি কি সুন্দর। আমরা আজকে কিছু বোগেনভিলিয়া ফুল ফুটে আছে সেগুলোকে একটু দেখে নিই। এখানে আমরা একটা বোগেনভিলিয়া দেখছি, দেখুন শুভ্রদা এটা কি ভ্যারাইটি? আমি বোগেনভিলিয়ার নাম অতটা জানি না। তোমার যে বোগেনভিলিয়ার বনসাইগুলো ছিল সেগুলো কোথায়? সেগুলো তো ওই যে উপরটায় রাখা উপরে আছে। চলো ওগুলো একটু দেখি। এটাকেও তুমি বনসাই করবে? হ্যাঁ, তুমি বনসাইও খুব ভালো করো, যেমন সুন্দর অ্যাডেনিয়াম করো তেমন সুন্দর বনসাই করো। আর তোমার বাড়ির ছাদে আসলে ফুল সবসময় আমরা দেখতে পাই, ফুল ছাড়া কখনো দেখিনি যে কোনো ফুল নেই ছাদে, এরকম কোনো দিন দেখিনি। এগুলো তুমি নিজে গ্রাফট করেছো? নিজে গ্রাফট করেছি। কি সুন্দর। এটা তো তোমার চিলি ভ্যারাইটি, চিলি ইয়েলো। চিলি হলো আর এটা স্পেকট্রাম। স্পেকট্রাম। স্পেকট্রামের ফুল খুব মিষ্টি। এটা তোমার কি ফুল ফুটে আছে? ল্যান্টানা। ল্যান্টেনা। ল্যান্টানা খুব ভালো একটা কালার সংগ্রহ করেছো ল্যান্টানার। এইটা এটা জানি না আইডি। নামগুলো তোমার ভুলে গেছো। এই অ্যাডেনিয়ামের গাছটিকেও দেখে নিন। এটার কি নাম বলেছিলে? ক্রিসপামের একটা ভ্যারাইটি। ক্রিসপামের ভ্যারাইটি। এই অ্যাডেনিয়ামের ফুলটিকে দেখুন। এটা আরেকটি প্রিন্সেসের গাছ, দেখুন কি সুন্দর। কর্ডেক্স দেখুন কি অপূর্ব। এগুলো তোমার বুগেনভিলিয়ার বনসাই। এই বনসাইগুলোর অনেক বয়স। এগুলো অনেক পুরনো গাছ। কত পুরনো? বহু পুরনো, আমি বলতে পারবো না। আমি তো বড় অবস্থায় নিয়ে এসেছিলাম, আমার কাছেই তো মানে 5-6 বছর ধরে তো আমার কাছেই আছে। 5-6 বছর। তো পরিষ্কার করা হয় না, সব পরিষ্কার করা জঙ্গল হয় হয়ে না। গেছে গাছের গোড়াগুলো, সেভাবে তো খেয়ালই করতে পারছি না। সময় দিতে পারছো না, তবুও গাছ সুন্দর রয়েছে। কটা বনসাই রয়েছে বুগেনভিলিয়ার? এখানে 6টা আছে। 6টা। আর নিচে মানে দুটো 3টে হবে। আর জল দিতে হবে। আর অর্কিডের সেকশনেও প্রচুর ফুল এসেছিল। প্রচুর ফুল এসেছিল। এটা তোমার সিঙ্গেলের একটা ভ্যারাইটি। একটা খুব ভালো, এই যে মাল্টিপেটালের মধ্যে। মাল্টিপেটাল। কাগজি লেবু সবসময় লেবু হয় না এটা? হ্যাঁ,
এটা কি লেবু? এটা তো গন্ধরাজ, নেই ওতে, একটাও হয়নি এখন। হয়নি। এটা রয়্যাল। রয়্যাল। রয়্যাল কি তোমার হয়? না, এখনো হয়নি, কোনোদিন হয়নি। আর এই যে তোমার মালবেরিটা? মালবেরি হয়। হয়। এটা কি লম্বা ভ্যারাইটিটা? লম্বাটা। এখানে কি কি আম লাগিয়েছো? ও খেয়াল নেই কি কি লাগানো ভুলে আছে। গেছো। একটা ব্যানানা ছিল, আমি দেখেছিলাম। ব্যানানা হয়েছিল যে? হ্যাঁ, এই তো এইটাই মনে হয়, এটাতে। এইটা ব্যানানা। আর এইখানে এটা ফল হয়েছে, এটা চেরি। চেরি। এই ম্যানিলা চেরিটা নাকি? ম্যানিলা চেরি ভালো না খেতে। ম্যানিলা চেরির ভিতরে অনেকগুলো বীজ হয়, একদমই 7-8খানা বীজ। এটা গুগগুল গাছের বনসাই করছো? হ্যাঁ। সুব্রতদা, তোমার এই প্যাচিপোডিয়াম গাছটা অনেক বছর ধরে দেখছি, কত বয়স হবে এটার? এটার 5-6 বছর বয়স হয়ে গেছে। এই যে গায়ে এত কাঁটা, এটাকে রিপোর্টিং করা তো খুব মুশকিল। খুব মুশকিল, এটাকে আমি ধরিই না। রেখেই দিয়েছো? ওইভাবেই রেখে দিয়েছি। ওইভাবে পড়ে আছে। এই কাঁটা তো হাতে ঢুকে যাবে। ওরে সাংঘাতিক কাটা ওটা। এটা করার কারণটা কি? বাড়িতে করেছিলাম তখন, ছোট ছিল তো, দেখতে সুন্দর। ও ছোটবেলা ভালো লাগে। এখন এমন অবস্থা, ওখান থেকে সরাতেও পারছি না, কিছু করতে পারছি না। এটা তো তোমার মানে কোনো অন্য কোনো পদ্ধতি, গ্লাভস পরে তবে চেঞ্জ? কোনোভাবেই ওই গ্লাভস পরলেও হবে না। গ্লাভস পরলেও হবে না। ফুল হয় কোনো? না, এখনো তো হয়নি কোনোদিন। ফুল হয়নি। আর এখানে একটা অ্যাডেনিয়ামের ফুল দেখছি, এটা কি ভ্যারাইটি গো? জানি না, এটারও কি আইডি জানি না। খুব সুন্দর ফুলটা। আগে যে ল্যান্টানা আমরা দেখলাম সেই গাছটারই বড় গাছ। বড় গাছটা। কিছু দেখছিলাম একদম টকটকে লাল টাইপের ফুল এসছে, মানে এটা চেঞ্জ হয়ে যায় নাকি? এটার কি বনসাই করবে? দেখি, এখনো সেরকম করে। ল্যান্টানা বনসাই করে অনেকে। জবাও কিছু করে রেখেছো পুজোর জন্য নাকি? পুজোতে কাজে লাগে এই জবাগুলো তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে 4-5টা ভ্যারাইটি আছে ওর মধ্যে। একসাথে? ওই যে একসাথে বসিয়ে দিয়েছি সব। কি করে সম্ভব এটা? মানে একসাথে 4-5টা গাছকে বসিয়ে দিয়েছো না গ্রাফট করেছো? না, বসিয়ে দিয়েছি একসাথে। এই যে যেমন এখানে এটা হলুদ ফুল ফুটে আছে, এই যে এটা একটা কালার, এটা একটা কালার। ও, আমি ভাবছিলাম যে আলাদা আলাদা টবে দেখছি গাছগুলো। না না, একটা টবের মধ্যে এত রকমের গাছ বসিয়ে দিয়েছো? একটা টবের মধ্যে। তাতে কোনো গাছটা কোনো বোঝা যাচ্ছে না, গাছটা ভালোই তো আছে। ভালোই আছে। 5টা গাছ একসাথে এই টবের মধ্যে রয়েছে। কতগুলো আছে এর মধ্যে? 1, 2, 3, 4, 5, 6টা। এটা প্রেম না মাইক্রোফাইলা? এই বনসাইটার কত বয়স গো সুব্রতদা? এটা মানে অনেক পুরনো, আমি তো ম্যাটেরিয়াল নিয়ে এসেছিলাম, তারপরে এখন ওটাকে আর কি ওর উপর কাজ করছি। ও, তুমি এটাকে রেডি করছি। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা যে আগে টাওয়ার অ্যাডেনিয়ামগুলো দেখলেন, সেই টাওয়ার অ্যাডেনিয়ামগুলো এখানে আবারও তৈরি হচ্ছে নতুন করে। 50টার ওপরে এখানে টাওয়ার অ্যাডেনিয়াম তৈরি হচ্ছে। আপনারা দেখুন কীভাবে টাওয়ার অ্যাডেনিয়াম তৈরি হয়। অ্যাডেনিয়ামের রুটকে এই পাইপের মধ্যে প্রবেশ করিয়ে তারপরে পাইপটিকে সরিয়ে দিয়ে এই রুটটিকে কাণ্ডে পরিণত করা। যেমন ধরুন এই যে গাছটি দেখছেন, এখন বর্তমানে এটি কাণ্ড হয়েছে, কিন্তু একসময় এটি ছিল গাছের রুট। এই রুটটিকে উপরের দিকে উঠিয়ে দিয়ে তৈরি করা হচ্ছে কাণ্ড। তারপরে মাথার মধ্যে মূল যে গাছটি বসানো হয়েছিল সেটি এরকম বড় আকার নিয়েছে। আস্তে আস্তে এই রুটটা এই রূপ ধারণ করবে, দেখুন। অর্থাৎ যে সরু সুতোর মতো রুটটি পাইপের মধ্যে প্রবেশ করেছিল সেটি এই কাণ্ড।
তারপরে পরবর্তীকালে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এই রুটগুলোকে তৈরি করা হয়। আর মাথার অংশে এইভাবে ছাতার মতো গাছগুলো হয়ে থাকে। অ্যারাবিকাম ভ্যারাইটির গাছগুলিকে এই টাওয়ার তৈরিতে ব্যবহার করা হয়। আর রয়েছে অনেক অনেক সুন্দর কর্ডেক্সের অ্যাডেনিয়াম, পুরাতন ওবেসামের ভ্যারাইটি, যেই ওবেসামের পুরাতন গাছগুলির ওপরে গ্রাফট করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি গাছের মধ্যে একই প্রজাতির অ্যাডেনিয়ামের ভ্যারাইটিগুলোকে গ্রাফট করে দেওয়া হচ্ছে। এই গাছটির শোভা দেখুন, কি সুন্দর গাছটির শোভা। এটা হচ্ছে তোমার পর্টুলাকারিয়া আফরা, যেটিকে জেট প্ল্যান্ট বলে। অনেকে এই ভ্যারাইটিটাকে জেট প্ল্যান্ট বলে, অনেকে ক্র্যাসুলা ভ্যারাইটিটাকে জেট প্ল্যান্ট বলে। কিন্তু খুব ভালো গাছ। এটাকেও তুমি বনসাই করছো? বনসাই করছি। যে বনসাই পটে বসাবে না? বসাবো, একটু মোটা হোক। আর এই বট গাছটাকেও বনসাই করবে? বন্ধুরা, শুভ্রদার বাড়ির অন্যান্য গাছগুলোকে আমরা একটু দেখে নিলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।